আলেম সমাজের অন্যতম প্রাণ কেন্দ্র চট্টগ্রামবাসীকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। সেই সাথে আজকে বাংলাদেশ সরকারকে আমি উদাত্ত আহ্বান জানাই। 2026-27 সালের জাতীয় বাজেটে আমাদের অনেক সমালোচনা আছে। আমরা আমাদের সমালোচনাগুলোকে যথাযথ যৌক্তিক ভাষায় সংসদে এবং রাজপথে আমরা উত্থাপন করছি এবং করেই যাব। আমরা যৌক্তিক ভাষায় আমাদের কথা বলবো, আপনাদের ভালো কাজগুলোকে আমরা সমর্থন দেব এবং তার প্রশংসা করব। 2024-এর জুলাই বিপ্লবের বীর শহীদ পরিবারগুলোকে এই বাজেটে সম্মাননা জানানো হয়েছে এবং শহীদ পরিবারদেরকে প্রতি মাসে সম্মানী ভাতা প্রদান করবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই এবং সরকারকে সেজন্য ধন্যবাদ জানাই। তবে সেই সাথে বলতে চাই, 2024-এর বিপ্লবের ভিত রচিত হয়েছিল, পাটাতন রচিত হয়েছিল 2013 সালের শাপলা চত্বরে। সেই শাপলার বীর শহীদ পরিবারদেরকেও একই সঙ্গে রাষ্ট্রীয় সম্মাননা এবং স্বীকৃতির জোর দাবি জানাচ্ছি। যদি আপনারা সেটা করতে ব্যর্থ হন, তাহলে প্রমাণ হবে আপনারা প্রকৃত অর্থে ইসলাম, মুসলমান এবং মদিনার ইসলামের যে কথা বলেন ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। স্পষ্ট ভাষায় বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনাকে ব্যক্তিকেও সম্মান জানাই, আর বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে আপনার প্রতি আমাদের বিশেষ সম্মান রয়েছে। আমরা সবিনয় অনুরোধ করব, বিভ্রান্তি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করবার শেখ হাসিনার রাজনীতি করবেন না। আপনি সুস্পষ্ট বিভ্রান্তি সৃষ্টি করছেন। আজকে আসার পথে শুনলাম কক্সবাজারে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলছেন বিরোধী দল নাকি বাজেটে, জাতীয় বাজেটে মদের দাম এবং বিড়ির দাম বৃদ্ধি করে মদের উপর, বিড়ি সিগারেটের উপর অতিরিক্ত কর আরোপ করার নাকি বিরোধী দল অসন্তুষ্ট হয়েছে। নাউজুবিল্লাহ। আমরা পরিষ্কার ভাষায় বলি, প্রধানমন্ত্রী, আপনার মুখে এই ধরনের পাতলামি মোনাকা মার্কা বক্তব্য মানায় না। আপনি মদ নিষিদ্ধ করেন, আপনি জুয়া নিষিদ্ধ করেন, মাদকের সমূলে আগ্রহ উৎপাদন করেন, বিরোধী দল আমরা আপনাকে সব ধরনের সহযোগিতা প্রদান করব। বিভ্রান্তি সৃষ্টি করবার চেষ্টা করবেন, রাজপথে আমরা মোকাবেলা করব। আপনি এভাবে একের পর এক বিভ্রান্তি তৈরি করছেন। আপনি বলছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। আপনি জুলাই সনদকে বাস্তবায়ন করবেন না। আপনারা আপনাদের